আমার বয়স যখন ১৩ বছর তখন আমার বিয়ে হয়েছে। আমার বাবার বাড়ির অবস্থা তেমন ভালো না। তবে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির অবস্থা ভালো। আমার বিয়েটা হয়েছে পারিবারিকভাবেই। বিয়ের ৯ মাস পরে আমার পেটে বাবু আসে। আর আমার যখন ৬ মাসের পেট তখন আমার স্বামী প্রবাসে চলে যায়। শুরু থেকে আমি তাকে নিষেধ করেছি যে সে যেন প্রবাসে না যায়। তাও সে যখন আমার কোনো কথাই শুনল না, পরে আমি আর কোনো কথাই বলি নাই। সত্যি কথা হলো আসলে আমি না অনেক ভয় পেতাম সবসময় যে যদি আমার বা আমার বাচ্চার কিছু হয়ে যায়, পরে আমার যখন ৭ মাস তখন আমি ডাক্তার দেখাই। ডাক্তার বলে আমার নাকি ছেলে বাবু হবে। আমি অনেক খুশি ছিলাম। আর আমার কাছে তখন ফোনও ছিল না। আমি কথা বলতাম, বাড়ির ভেতর একটা ফোন ছিল আমার ভাসুরের, তার ফোন দিয়ে কথা বলতাম আমার স্বামীর সাথে। এইভাবেই কাটছিল আমার সময়। আমার বাবা মা আমাকে নিতে আসতে চেয়েছিলেন যে আমি যেন তাদের সাথে তাদের বাড়ি যাই, তবে আমি তাদের বারণ করেছিলাম যেন তারা এখানে না আসে, কারণ আমার কাছে ফোন ছিল না। আমার স্বামীকে একটু বেশি ভালোবাসতাম। কথা বলতে সমস্যা হবে দেখে যাই নাই। বলছি বাচ্চা হবার পর অনেকদিন থেকে আসবো বাবার বাড়ি। আর আমার বাবা মা আমার কথাটাই মেনে নিল। আমার যখন ৯ মাস তখন হঠাৎ করে আমার বাবু নাড়াচাড়া করা বন্ধ হয়ে যায়। আমি তখন তেমন কিছুই বুঝতাম না। পরে সবাইকে বিষয়টা জানাই, এরপর আমাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। পরে টেস্ট করে দেখলো আমার বাচ্চাটা আর এই পৃথিবীতে নেই। তখন আমি কি করব বুঝতে পারতেছিলাম না। পরে আমাকে ভর্তি করা হলো, বলল নর্মাল ডেলিভারি করা হবে। পরে যখন ২ দিন পরেও বাচ্চা ডেলিভারি হলো না, নর্মালে আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার ব্লাড ভাঙতে শুরু হলো। পরে আমাকে সিজারে নেওয়া হলো। সিজার করে বাচ্চাটা দুনিয়া আনলো, কিন্তু আফসোস তাকে আমি পৃথিবীর আলো দেখাতে পারলাম না। আমি শেষবারের মতো আমার সন্তানকে ছুঁয়েও দেখতে পারি নাই। ও কেমন হয়েছিল সেটাও আমি জানি না। তাই সবশেষে আমার একটাই কথা, আপুরা তোমরা বাচ্চা পেটে থাকা অবস্থায় পারলে বাবার বাড়ি গিয়ে বাচ্চার আর তোমাদের খেয়াল রেখো। আমার মতো ভুল করো না। আর আমার স্বামী আজ ২ বছর হলো সে প্রবাসে আছে, আর এখন আমার কাছে ফোনও আছে, কিন্তু আফসোস আমার সন্তানটা আমার কাছে নেই। আমার একটা মাত্র ভুলের কারণে আজকে এমন হলো। এই গল্পটা একটা বোন আমাকে আমার ইনবক্সে পাঠিয়েছিল। আপুটা আমাকে অনেক আগেই পাঠিয়েছিল, কিন্তু সময়ের অভাবে আমি ভিডিওটা আর শেয়ার করতে পারি না আপনাদের সাথে। আসলে একজন মাই বলতে পারবে তার সন্তানের জন্য কেমন লাগে, যেহেতু তার সন্তান পৃথিবীর আলো দেখতে পারে নাই। আপুর উদ্দেশ্যে আমি বলবো, আপু মন খারাপ করবেন না, আল্লাহ ভাগ্যে যা রাখে তাই হয়েছে। ইনশাল্লাহ আপনার কোল জুড়ে আবার সন্তান আসুক সেই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের জন্য যা রেখেছে সেটা আমরা ইনশাল্লাহ পাবো। আল্লাহ যেটা নিয়ে যায় তার থেকে দ্বিগুণ ফেরত দেয়, এটা আমি সবসময় বিশ্বাস করি। আর আপু এইগুলো নিয়ে একদম মন খারাপ করবা না, তোমার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো। আসলে এই বোনের জীবনে ঘটনাটা শুনে, মানে তার সাথে যে ঘটনাটা হয়েছে সেটা শুনে আমি চোখের পানি আমার পড়তেছিল। লিটারেলি আমি কেঁদে দিয়েছি, কারণ একজন মাই বুঝে তার সন্তান যখন পৃথিবীর আলো দেখতে পারে না তার কাছে কেমন লাগে। যাই হোক, যারা ভিডিওটি দেখেছেন আপুটার জন্য দোয়া করবেন।